যখন থেকে এসআইআর শুরু হয়েছে তখন থেকেই বঙ্গ রাজনীতিতে মনে হচ্ছে ভোটের দামামা বেজে গেছে। তারপরে আবার ভোট আসলেই যেমনটা প্রতি বছর ঘটে যে এক দল থেকে অন্য দলে, দল ছেড়ে আরেক দলে যুক্ত হওয়া, এটা ভোটের কিছু মাস আগে থেকেই শুরু হয়ে যায়। এটা বঙ্গ রাজনীতির একটা ট্রেন্ড বা বঙ্গ রাজনীতির একটা বৈশিষ্ট্য বলা যায়। তবে এবারের শূন্য পাওয়া রাজনৈতিক দলের, বুঝতেই পারছেন কোন রাজনৈতিক দলের কথা বলছি, সিপিএমের কথাই বলছি। একটা বামপন্থী রাজনৈতিক দল যাদের নীতি আদর্শ, নীতি নৈতিকতা এটাই মূল সম্পদ। এদের সমর্থক থাকুক বা না থাকুক, কর্মী থাকুক বা না থাকুক, এদের নীতি আদর্শ, নীতি নৈতিকতা আছে। তো সেই নীতি আদর্শ, নীতি নৈতিকতার বড় বড় বুলি আওড়ানো বিভিন্ন নেতা কর্মী যখন দল ত্যাগ করে তাদের বিরোধী শিবিরে বা তাদের তথাকথিত শত্রুপক্ষে সমর্থন বা শত্রুপক্ষে দলে যুক্ত হন, তাহলে সেটা বামপন্থীদের বা সিপিএমের নীতি আদর্শের প্রশ্নের সম্মুখীন হয়। সেই নীতি আদর্শবান বামপন্থীদের নেতাকর্মীরা যখন নিজের দল ছেড়ে বিরোধী শিবিরে বা শত্রুপক্ষের কথাটা উল্লেখ করলাম এই কারণেই যে রিসেন্ট প্রতিকুর রহমান দল ত্যাগের পরে সিপিএম একটা বিবৃতি দিয়েছেন। আলিমুদ্দিন স্ট্রিট থেকে বিবৃতি প্রেস বেরিয়েছে যে দলবিরোধী কার্যকলাপ এবং শত্রুপক্ষের দলে যুক্ত হওয়ার কারণে প্রতিকুর রহমানকে তাদের দল থেকে অর্থাৎ সিপিএম থেকে বহিষ্কার করা হলো, এরকম একটা বিবৃতি দিয়েছে। আশ্চর্যের বিষয় যে ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে যেখানে প্রত্যেকটা রাজ্যে বিভিন্ন রকমের আঞ্চলিক দল আছে, প্রত্যেকটা আঞ্চলিক দল অন্য দলের সাথে ভোটে লড়াই করে, তো এই একটা দল বা বিরোধী দল তাদেরকে শত্রু হিসেবে গণ্য করা একটা প্রেস বিবৃতি দিয়ে, সেটা মোটেই প্রেস বিবৃতির ভাষাগত দিক থেকে এটা শোভনশীল নয়, এটা অশুভ মনে হচ্ছে ব্যাপারটা। তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছে প্রতিকুর রহমান, তাকে শত্রুপক্ষ বলে সম্বোধন করাটা মানে এটা ভাষাগত দিক থেকে একটু অশোভন মনে হচ্ছে। বিরোধী পক্ষ বা বিরোধী দল বলাটা ঠিক আছে, এটা এটা মানানসই হতো, কিন্তু শত্রুপক্ষ বলে দেওয়াটা ঠিক আছে, তাদের তারা মনে করেছেন যে না শত্রুপক্ষ, সেই হিসেবে তারা শত্রুপক্ষ কথাটা উল্লেখ করেছে। সেখানে আর এটা বিতর্ক করলে করাই যায়, আর বিতর্কে যাচ্ছি না। তো কথাটা হচ্ছে যে প্রতিকুর রহমান দল ত্যাগ করেছে, এটা বর্তমানে সবচেয়ে বেশি হট টপিক বঙ্গ রাজনীতিতে। তো প্রতিকুর রহমান দল ত্যাগ করেছে, এর পিছনে মূল কারণ কি? এর পেছনে অনেক কারণ থাকতে পারে, এটা একটা প্রশ্ন যে মূল কারণ কি। দ্বিতীয় প্রশ্ন হলো যে প্রতিকুর রহমান দল ত্যাগের জন্য, ওনার দল ত্যাগের পিছনে কে দায়ী? এখানে যদি একটা ক্রেডিট দেওয়া হয় যে দল ত্যাগের জন্য কি তৃণমূল কোনো ক্রেডিট পাবে, বা এটা কি তৃণমূলের সাফল্য নাকি সিপিএমের ব্যর্থতা, বামপন্থীদের ব্যর্থতা, কোনটা বেশি দায়ী? এখানে মূলত দুটো কথা বলা যায় যে এক তো তৃণমূল কংগ্রেস এখানে অবশ্যই সাফল্য পেয়েছে, মানে এটা তৃণমূল কংগ্রেসের একটা বড় সাফল্য যে প্রতিকুর রহমানের মতন একজন স্বচ্ছ যুব নেতাকে, যে সিপিএমে থাকাকালীন একদম গ্রাউন্ড লেভেলে রাজনীতি করে এসেছে, ছাত্র সংগঠন থেকে শুরু করে, তো সেই রকম একজন মুখকে তৃণমূলে জয়েন করিয়েছে। আজকেই অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে জয়েন করলো অফিসিয়ালি। তো তৃণমূলের এখানে একটা বিরাট বড় সাফল্য এই জন্যই বলা হচ্ছে কারণ তৃণমূলের বর্তমানে সংখ্যালঘু মুখ, সেরকম পপুলার সংখ্যালঘু মুখ নেই বললেই চলে। যেই কয়েকজন আছে তাদের বিরুদ্ধে দুর্নীতি, বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে। তো ফলে তাদেরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের আর মন জয় করতে পারছে না। বিশেষ করে দক্ষিণবঙ্গের ভাঙড় সহ বিভিন্ন অঞ্চলে মুসলিমদের প্রতি সমর্থন, তৃণমূলের প্রতি সমর্থন মুসলিমদের ধীরে ধীরে কমে আসছে, যার ফলে আইএসএফ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো এইটাকে একটা কাউন্টার করা, একজন পপুলার মুসলিম মুখ, একদম স্বচ্ছ ভাবমূর্তির মুসলিম মুখকে তৃণমূল কংগ্রেস দলে অংশগ্রহণ করিয়ে একটা বঙ্গ রাজনীতিতে নতুন বার্তা দিতে চাচ্ছে, বা সংখ্যালঘু ভোট ব্যাংকে আরও বেশি তৃণমূলের দিকে টেনে আনার চেষ্টা করছে। আর সেক্ষেত্রে কতটা সাফল্য পাবে ভোটের পরেই জানা যাবে। কিন্তু এই যে প্রতিকুর রহমানকে দলে অংশগ্রহণ করালো, প্রতিকুর রহমানকে তৃণমূলে নিয়ে আসা, এটা তৃণমূলের কাছে একটা বড় সাফল্য বটেই। এবারে সিপিএমের ব্যর্থতাটা এখানে তৃণমূলের সাফল্যের থেকে অনেক বেশি দায়ী। কারণটা হচ্ছে সিপিএম নিজেদের নীতি আদর্শ বা নীতি নৈতিকতা একটা দল হিসেবে দাবি করে। অবশ্যই তাদের একটা আদর্শ আছে, এটা সবাই জানে, কিন্তু সেই আদর্শ বা নীতি নৈতিকতা, এই যে নীতি নৈতিকতার কথা প্রতিকুর রহমান নিজেও বলেছেন। এখানে প্রতিকুর রহমানকে অনেকেই কাউন্টার করতেই পারে বা করছেও, সমালোচনাও করছে যে কিছুদিন আগেই তিনি বলেছেন, প্রতিকুর রহমান বলেছেন যে নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক সিপিএম করা যায় না। তো সেই প্রতিকুর রহমান যখন সেই বামপন্থা, সেই সিপিএম ছেড়ে, নীতি আদর্শ ছেড়ে তৃণমূলে যোগ দিল, মানে এবার তৃণমূলে যোগ দিল বলে যে তার নীতি আদর্শ সব বিসর্জন দিয়ে দিবে তা নয়, সে তৃণমূলে থেকেও নীতি আদর্শবান হয়েও রাজনীতি করতে পারবে। এবার সে কতটা করতে পারবে সেটা তো ভবিষ্যতেই জানা যাবে। এটা তো বলতে পারি না যে সে নীতি আদর্শ বিসর্জন দিয়ে দিয়েছে, তার মধ্যে আর মনুষ্যত্ব, নীতি নৈতিকতা এসব থাকবে না। থাকতেই পারে। সে তৃণমূলে অংশগ্রহণ করার আসল কারণ সেটা তো
এখনও বলেনি যে তার কোনো ব্যক্তিগত স্বার্থ বা কোনো ইন্টারেস্ট বা কোনো অর্থের কোনো লোভ বা লালসা বা ক্ষমতার লোভে তৃণমূলে অংশগ্রহণ করলো নাকি, সেসব তো এখন আর জানা যাবে না বা জানলেও কেউ বলবে না। বিষয়টা হলো সিপিএম ছেড়ে যখন তৃণমূলে প্রতিকুর রহমান অংশগ্রহণ করলো, তো এর পিছনে এক তো সিপিএমের দ্বন্দ্ব এবং প্রতিকুর রহমানকে একঘরে করে দেওয়া বা তাকে বিভিন্ন বড় কোনো ইভেন্টে তাকে ডাকা হয় না বা আমন্ত্রণ জানানো হয়নি, এরকম একটা অভিযোগ উঠে আসছে বা প্রতিকুরের মুখে শোনা গিয়েছিল। এবং প্রতিকুর রহমানকে বিভিন্ন দলীয় কার্যকলাপে একটু ব্যাকফুটে রেখেছিল, এটাও একটা অভিযোগ। এছাড়াও রিসেন্ট মোহাম্মদ সেলিম হুমায়ুন আহমেদের সঙ্গে যে একটা বৈঠক করেছিল, সেই বৈঠকে প্রতিকুর রহমান ভীষণভাবে ক্ষুব্ধ ছিলেন। তিনি সেই বৈঠককে ভালো চোখে দেখেননি এবং পরে মোহাম্মদ সেলিম বিবৃতি দেন যে ওটা একটা মন বোঝা ছিল, হুমায়ুনের মন বোঝা। তো এই বিষয়টা প্রতিকুর রহমান ভালোভাবে নেননি, তারপর থেকেই একটা বিতর্কের শুরু, সেই বিতর্ক থেকেই তার আজকে দল ত্যাগ। যাই হোক, এটা তো শুধু মানে রিসেন্ট একটা বিতর্ক নিয়ে দল ত্যাগ হয় না, নিশ্চয়ই এটা একটা অনেক দিনের পরিকল্পনা বা অনেক দিনের প্ল্যানিং বা অনেক দিনের একটা ক্ষোভ থেকে এই একটা দল ত্যাগ প্রক্রিয়া সম্পন্ন হলো। কারণ এটা তো হঠাৎ করে 1-2 মাসে হয়ে যায় না, নিশ্চয়ই অনেক কথা হয়েছে, আলোচনা হয়েছে, তারপরেই এই সিদ্ধান্ত ফাইনাল ও নিতে পেরেছে। এবার দল ত্যাগের আগেই সে একটা দলত্যাগপত্র চিঠি সিপিএমের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছেন। সেই গ্রুপ থেকে কী করে এটা বাইরে ছড়িয়ে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়, সেটাও নিয়েও একটা বিতর্ক। তো যাই হোক, তো এই পুরো ব্যাপারটা হঠাৎ করে জনসম্মুখে আসলো এবং দ্রুততার সাথে হয়ে গেল যে আমাদের মনে হচ্ছে যে এই বুঝি প্রতিকুর রহমান কিছুদিনের সিদ্ধান্তেই তৃণমূলে আসলো। এটা মোটেই নয়। প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্ব ওনারা জানেন যে দল ত্যাগের পিছনে অনেক দিনের একটা ক্ষোভ বা অনেক দিনের একটা চিন্তা ভাবনা থেকে থাকে, নাহলে হঠাৎ করে কেউ দল ত্যাগ করে না। তো যাই হোক, তো কথাটা হলো যে এখানে সিপিএমের ব্যর্থতাটা অনেক বেশি দায়ী। অপরদিকে তৃণমূলের সাফল্য এখানে অনেকটা গুরুত্ব পাচ্ছে। একদিকে তৃণমূলের মুসলিম মুখ নেই বলাই চলে এই মুহূর্তে, পপুলার বা স্বচ্ছ মুসলিম মুখ, স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন। তো প্রতিকুর রহমানকে দলে নিয়ে সেই ভাবমূর্তিটা আবার তৈরি করতে পারবে বলে আশা করা যায়। প্রতিকুর রহমানের এই দলত্যাগ প্রসঙ্গে অনেকে অনেক রকমের অভিমত বা অনেক রকমের সমালোচনা করছেন। প্রতিকুর রহমানের নীতি নৈতিকতার প্রশ্ন, প্রতিকুর রহমানের ক্ষমতা, লোভ বা উচ্চ পদ পাওয়ার বিভিন্ন রকমের সমালোচনা হচ্ছে প্রতিকুর রহমানকে নিয়ে। সে যাই হোক, কিন্তু আলটিমেটলি একজন মানুষ যখন একটা দলে থেকে অন্য দলে অংশগ্রহণ করেন, তো এটা আগেও ঘটেছে। আগেও সিপিএম ছেড়ে তৃণমূলে, সিপিএম ছেড়ে বিজেপিতে বা তৃণমূল ছেড়ে বিজেপিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে, এরকম ঘটনা ঘটেছে। দলত্যাগ তো একটা রাজনীতির একটা অঙ্গ বলা যায়, দলত্যাগ হয়েই থাকে। তো দলত্যাগের পরে সেই পুরনো দল থেকে নতুন দলে গিয়ে কতটা গুরুত্ব পাচ্ছেন এবং কতটা নীতি নৈতিকতা বজায় রেখে রাজনীতি করতে পারছেন এবং মানুষের জন্য কাজ করতে পারছেন, এটাই দেখার। আমরা অতীতেও দেখেছি ঋতব্রতকে দল ত্যাগ করতে, তারপরে তো তৃণমূলে অংশগ্রহণ করার পরে সে তো এখন মানে আলোচনায় বা রাজনীতির প্রাসঙ্গিক নাই বললেই চলে, তার কোনো মানে গুরুত্বই নেই বর্তমানে। এরকম অনেকই সিপিএমের যারা বলা যায় তৃণমূলের দলটার বেশিরভাগই সিপিএম ছেড়ে বা অন্যান্য দল থেকে বেরিয়ে এসে তৈরি হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে আর আলাদা করে আলোচনার কিছু নেই। তো প্রতিকুর রহমানের বিষয়টি যখন আলোচনা হচ্ছে, তো তখন আশা করব আমরা যে প্রতিকুর রহমান তৃণমূলে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবে, সাধারণ মানুষের জন্য লড়াই করে যাবে। আগে যেরকমভাবে সাধারণ মানুষের কথা শুনতো, সাধারণ মানুষের কথা ভাবতো, তো এখনও তৃণমূলে থেকে সেই একই কাজগুলো করে যাবে, এটাই আশা রাখছি। তবে তৃণমূল দলটা যেহেতু সিপিএমের মতো একটা সাংগঠনিক একটা স্ট্রাকচারের মধ্যে থাকে, সেরকম দল নয়। তৃণমূলের মধ্যে দুর্নীতিপ্রয়ণ, নীতি নৈতিকতাহীন এইসব নেতা কর্মীতে ভর্তি। তৃণমূল দলে চোর, দুর্নীতিবাজ এবং অসৎ রাজনীতিক নেতা ও নেত্রী দিয়ে পুরো দলটা চলছে বর্তমানে। তৃণমূলের বিরুদ্ধে অনেক অভিযোগ। তো সেই দলে গিয়ে প্রতিকুর রহমান কিভাবে একটা নতুন রাজনীতি শুরু করবেন, মানুষের জন্য কতটা কাজ করবেন, বা সিপিএমএ থেকে যতটা না দলের সমালোচনা করা যেত, নিজে দলের সমালোচনা যতটা না সিপিএমএ থেকে করা যেত, বা সিপিএমের দলের উচ্চ পদাধিকারীদের সামনে রেখে বা তাদের বিরুদ্ধে যতটা না কথা বলা যেত, সেই জায়গাটা কি তৃণমূল কংগ্রেসে পাবেন প্রতিকুর রহমান? এটা তো মনে হয় না যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা মমতা ব্যানার্জির সমালোচনা বা অভিষেক ব্যানার্জির সমালোচনা বা ওদের সামনে থেকে তৃণমূলের সমালোচনা বা আত্মসমালোচনা করতে পারবেন প্রতিকুর রহমান। তাকে দলের উপর মহলের বা উচ্চ পদাধিকারী ব্যক্তির কথা মতোই চলতে হবে। সিপিএমের মতো সেই স্পেসটা তৃণমূল কংগ্রেসে পাবেন না। অনেকেই সমালোচনা করছেন যে গত লোকসভা ভোটেই ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরোধী হিসেবে সিপিএমের হয়ে লড়াই করেছিলেন প্রতিকুর রহমান। সেই
প্রতিকুর রহমানকে ভোটের সময় তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা খুন করার চেষ্টা করা হয়েছিল, মারার চেষ্টা করা হয়েছিল, সেই প্রতিকুর রহমান কী করে তৃণমূলে যোগদান করেন, এই বিভিন্ন সমালোচনা এইসব। কিন্তু রাজনীতি তো আর একদিনের বা একটা ইলেকশনের খেলা নয়, একটা ইলেকশনের ব্যাপার নয়, রাজনীতির একটা লং জার্নি। তো সেই নিরিখে প্রতিকুর রহমান ভবিষ্যতে তৃণমূলের হয়ে তার ব্যক্তিগত রাজনৈতিক কেরিয়ার এবং তৃণমূল কংগ্রেস দলের মধ্যে সংখ্যালঘু মুখ খোঁজার এই দুটো জিনিস একত্রে মিলেই প্রতিকুর রহমানের তৃণমূল কংগ্রেসে যোগদান। কারণ প্রতিকুর রহমানও জানে, মানে ব্যক্তিগত মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি মানুষের জন্য কাজ করতে গেলে আমাকে ক্ষমতা দরকার এবং একটা এমন প্ল্যাটফর্ম দরকার যেখানে থেকে আমি মানুষের জন্য কাজ করব এবং ক্ষমতা তার জন্য আমার হাতে থাকবে। তা সেই আশা নিয়েই নিশ্চয়ই প্রতিকুর রহমান তৃণমূলে গেছেন, যেন ক্ষমতা কিছুটা অর্জন করতে পারেন বা ক্ষমতা তাকে প্রদান করা হয় তৃণমূল থেকে, যাতে সে মানুষের জন্য কাজ করতে পারে। আমরা এটাই আশা রাখবো। এবার তারপরে ভবিষ্যতে যদি দেখা যায় না ব্যক্তি স্বার্থে তিনি দল ত্যাগ করেছেন এবং তৃণমূলের অন্যান্য নেতাদের মতোই নিজেও শুধু নিজের স্বার্থ বা নিজে লুটে, জনগণের লুটে নিয়ে নিজের পেট ভরাবেন, সেটা তো ভবিষ্যতে জানতে পারবো। তো আমরা শুধু আশা করতে পারি যে না, উনি তৃণমূলে যোগদান করে সাধারণ মানুষের জন্য ভালো কিছু করেছেন, তাহলেই তার তৃণমূলে যোগদান সাফল্যমণ্ডিত হবে বলে আমরা আশা রাখছি।